পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় এই সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই দলের অন্তত 15 জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, কলেজটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকালে ফর্ম বিতরণ করা হয়। এ সময় জামায়াত ও বিএনপির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি কর্মীদের অভিযোগ, জামায়াতের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় অন্তত 10 জনকে মারধর সহ বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা স্থানীয় জামায়াতের কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। আহত হন জামাতের অন্তত 5 জন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। তারা হঠাৎ করে অতর্কিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি অফিস ভাঙচুর এবং পার্টি অফিসের মধ্যে আসবাবপত্র সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান মরহুম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, হাবিব ভাই সহ নেতৃবৃন্দুর ছবি ভাঙচুর করছে। আমাদের নেতাকর্মীর উপরে অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে আহত করেছে এবং শতাধিক মোটরসাইকেল এখানে ভাঙচুর করেছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক তথ্য আদি নিয়ে সঠিক তদন্ত করে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আজকে আটঘরিয়ার মানুষ যেরকম সোচ্চার হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করব তারাও যেন আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। এখানে বসে আছি, আমাদের টিউনো সাহেব যখন ডাকছে আমরা 10 জন যাব, সেই হিসাবে এখানে বসে আছি। ইতিমধ্যে ওরা এই বাজার থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আসি এখানে পার্টি অফিস এবং আমাকে নিজেও আহত করছে। মেলাগুলি দেখেন আপনার, এখানে আমাকে মারছে, এখানে ছুরি দিয়ে আঘাত করার পর ওরা এই এলো পাতার এভারে মনে করেন আমার গাড়ি প্রায় 90-95টা গাড়ি ভাঙচুর করছে এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করেছে। তার কাছে দেশীয় অস্ত্র ছিল, ইয়েও ছিল, তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল, গুলিও করছে, গুলির শব্দও আমরা পাইছি। যে জামাত ইসলামের নাম ভাঙিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে এবং তার প্রমাণ আজকে মিলেছে, সাধারণ জনগণ দেখেছে, আটঘরিয়ার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছে। এরা অতর্কিতভাবে তারা দেশীয় অস্ত্র, বিভিন্ন গোলাবারুদ নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে বিএনপির জাতীয়বাদী দলের বিএনপি পৌর বিএনপি এবং আটঘরিয়া উপজেলা বিএনপির অফিসে এসে অতর্কিত হামলা চালিয়ে এখানে শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। কে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়, উভয়কে করে আর কি, মারপিট করে বা হয়। পরবর্তীতে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, এখন কোনো সমস্যা নেই।